আর উমরে যে দেশটা শান্তি লই আইছে কাফের দেশ কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাইয়াই গিয়া মদিনা সুবহানাল্লাহ কয় না রে দেশ একটা চাইলে চাইয়াই দরজা খুলে কথা কেউ জিনিস কেউ ধরে না শহীদরা কেউ চায় না বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনো চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে একটা দেশ এই কথাটা গেছে গা কাফের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো যেহেতু এত সুন্দর দেশ কুদুর চাইয়াই তো যাইয়া কইতাম ফারাপ হ্যাঁ বার আইসে মদিনায় খুব খেয়াল করেন ছিল কথা আইয়া বলছে কখনো কথা কইতেন না কখনো কইছে হ্যাঁ বার সাইড আইসে মদিনা মদিনায় আইয়া দেখে গানটা রানাতে আবে কেড়াই কিতাব বুরুঙ্গানা ধরন যায় না একবার নর্মাল লুঙ্গি ফিন্দা এই পাঞ্জাবি গঞ্জে আটতে আছে এবার রাখিস ও কুন্ডা যাই গেছে পরে আপনার বাড়ি কি এখন মদিনা কয় হ্যাঁ কয় তো তোমরা আমি বিদেশ আইছি কই কি দেশটা কয় তো আপনার দেশটা বলে সুন্দর এটা চাইতাম আইসি তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট কয় কি দেখলা কই প্রেসিডেন্ট কোন আমরা গুলি তা কয় তৈলি কি প্রধানমন্ত্রী কয় নাই তো কত রাজা হ্যাঁ রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালাই কেন কত এইটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আমরা কোন নাই দিও কত দেশ চালায় কেনা কই যাবার আমরা দেশটা চালায় এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহও না এবার হইল মুসলমানের খাদেম মুসলমানের কি মুসলমানের কি কিতা কইলে খাদেম তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর রাজপ্রাসাদটা কো আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন রাজাস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজাস পালে রাজাস ছাগল মুলাখাত করে মুলাখাত কি একটা কারবার যাইতেছে তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না এই ঘরটা কো কই কিতাগুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কও খাদেম কো যারে ক এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিতা কইতাছো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা কোনটা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন আছিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপো টেপো এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় উমররে যে সাইয়া রাহে তারা কু কয় ডানি কইতে আসছো বেড়া উমররে বডি গার্ড উমররে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই উমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দো গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফইরা রইছে এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে একটা বাঘ
মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তারাইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘাই এমনি লাভ মশা মারছে কত তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুরইয়া পড়ে। আর বাঘ বাঘ কি দেয় বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেস তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। হেবারাই চিন্তা করছে এবারের বোধহয় ফালাবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগার পিছর ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি। এর ভিতরে বাঘটাই বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া ল্যাসটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যে বেড়া এবার লগে দিয়া খেলছে। খেরনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষকে চিনি, তোমার যদি চিনলাম না তোমার বাড়ি কেউ কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবার বিদ্যুৎ দেখতাম আসলাম কইতেন ফেলবেন নিয়ে বেড়ায় কো ওই বালুক টুইটটা হেবারে সন্ধ্যা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমর রে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির টুইটটা সেটা উমর কয়। আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থাই আমি কি আমি এই বেহতার না তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ তো কেমনে কি তাই এটা আপনি উঠতে রইলেন মাটির উপরে এফারে আবার মনে মনে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে সুবহানাল্লাহ কয় না তো। যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানটা আপনি উমর কয় হয়তো অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে। আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখে দেখলাম হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়।